8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকা, কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ was saved by Allah. মন দিয়ে শুনবেন কিন্তু, যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকের যেন কেউ প্রথম ধরাতে না পারে, জন্য বলছি। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. ইব্রাহিম খলিল বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah. মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা spoke to Allah. দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah. ঈসা রুহুল্লাহ, Jesus is the spirit of Allah. আর আপনার আমার নবী হলো there is no good but Allah. Allah the first pillar is the Lord of world. কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ, স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আপনার আমার প্রাণে, আরো জোরে বলেন না কে? আপনার আমার প্রাণে। সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। সুরসুরি কন্যা সুবহান। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা করে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেছেন ওই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। শুধু ছোট নয়, শুধু ছোট নয়, অনেক ছোট। কারণ রাসূল যেটা বলেছে সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এর চেয়ে বড় নোংরা কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না। তার মানে তোমরা একজন আরেকজন সম্পর্কে যেভাবে মন্তব্য করো, তোমরা যেভাবে মিন করে কথা বলো, আমার হাবিব সম্পর্কে এরকম করা যাবে না, সাবধান থাকতে হবে। যদি করো মনের অজান্তে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে যে আরাপ করো, তোমরা করো, করবো না। এই মনে রাখবেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি বেয়াদব, সবচেয়ে বেশি নোংরা মানুষ হিসাবে রাসূল দেখিয়েছেন তারা হলো আলেমরা, যারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের আধিপত্যের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এই মৌলবী থেকে তোমরা দূরে থাকো। শাহিন বেডে কই গেল? আরে দাওয়াত দিয়ে, মেহমান দাওয়াত দিয়ে কি বাড়ির বা আঙ্গিনের বাইরে থাকলে হইব? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে, আমি আল্লাহর পরিচয় সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তার প্রমাণ হলো বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনারা না এই দিক
একদম অ্যাক্টিভ আছে। এই কন্যার বলো আল্লাহু আকবার। হাত তোলে এমনি এভাবে হাত তোলে, আল্লাহু আকবার। আরে আরো জোরে। এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা। কি কি খারাপ কইছি নিয়ে? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্মগরিমায় ভরা। বলে কি রে, এদিক দিয়ে যেদি আছে এদিক থেকে তোমাদের আওয়াজ এখনো ছোট, ঠিক না? ঠিক। আরে একটু মন দিয়ে শোনো, তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? গঠন করেছেন। যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে, মন মতো করে কতটুকু চলতে পেরেছ আল্লাহর পথে? এর লেগে তো কই কবরে যাইলে কব মান রাব্বুকা, কইব টাচ মোবাইল, কি আমার দিনুকা, কইব ফেসবুক, ঠিক কিনা বলে? আর যারা আবুল বিড়ি খায় ওদেরকে যখন কষ্ট করবে প্রথম প্রশ্ন বলবে আবুল বিড়ি, 2 নাম্বার কষ্ট করার বলে বলবে 3 টাকা। কি দুঃখের সাথে বলছি, লজ্জা লাগে কথাগুলো বলতে। আমরা মুসলমান, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, আজকে কেন আমরা এত অসুন্দর হয়ে গেলাম? শুধুমাত্র পৃথিবীর কারণে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয়। এই তোমরা মিডিয়ার লোকের আবার আবুল বিড়ি ফেসবুক ছাইড়া দিও না, তোমরা তো আবার ইনকামের লেগে পাগল হয়ে যাও। ব্যতিক্রম ভাষা পাইলে এটাকে আপলোড দাও, এগুলো করলে কিন্তু ভাষা ডাক্তার এভিডা মুজালিমের দিয়ে। এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি। এই প্রশ্নের উত্তর কি গ্র্যান্টেড হবে? বলা যাবে? ওই দিন মন গড়া কোনো কিছুই চলবে? চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু না কন্ট্রোলিং এ রেখে পরিচালনা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না। কথা বুঝতে পারছেন? উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন, কারণ ওনার পূর্বে তো কেউ নেই, ওনার শেষে তো কেউ নেই, ওনার নিচে তো কেউ নেই। উনি প্রকাশ, ওনার উপরে কি কেউ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোনো গবেষণার দরকার নেই। আমরা গবেষণা করব আমাদের কি নিয়ে, কি নিয়ে আমরা গবেষণা করব। আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাসূলের প্রেমের মধ্যে। আপনি ডাক্তার হন, আমার দিকে তাকান তো, আল্লাহ যেহেতু পাওয়ারফুল, আল্লাহ কি, আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না, মাত্র 6 দিনই কমপ্লিট করেছে আল্লাহ। কয়দিন? আর আমি দাদা ভাই মসজিদে একটা দর্শি আজকে 6 মাস এখনো শেষ করতে পারিনি। আল্লাহ সব কমপ্লিট করছে কয়দিনে? মাত্র 6 দিনে। তাহলে বুঝতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ পাওয়ার যার কাছে, তিনি কে? আর জোরে, যার কোনো শরীক নেই, তিনি কে? যার পূর্বে কিছু নেই, তিনি কে? যার পরে কিছু নেই, তিনি কে? আল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয় না? সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন না, ঠিক কিনা বলে? তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না, ঠিক কিনা বলে? উনি খাওয়াচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পড়াচ্ছেন, উনি পড়ছেন, উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, কি করেছেন? নামাজ পড়ছেন। বোঝার বাকি আছে কিছু? আরে জোরে বলেন, আরে জোরে। এবার আসেন, আল্লাহর
যেহেতু পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, তিনি যে স্রষ্টা, তিনি যে লা শারীক, তিনি অদ্বিতীয়, তোমার সাথে কোনো শরীক নেই, এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহর হাবিব। কে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ দেওয়ার বিষয়। আমি এই কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না ইঞ্জিনিয়ার সব। কিরে তোরা শুনছুত কখনো? মিডিয়ার লোকেরা শুনছুত কখনো? এই কথাগুলো আমি জীবনে বলিনি, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে, কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্রষ্টা, যে মালিক, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন, কি করেছেন? এটা করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হবে না? আরো জোরে বলেন না। জানাইতে হবে। কি করতে হবে? এখন আল্লাহর মনে দোষ, আল্লাহর একা একা ভালো লাগে না, কি করে না? ওই যে আমি একটা গজল গাইব, হ্যাঁ? আরো জোরে। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন চোদা, জশমারিল ইশকের দরিয়ায় সময় যায় দুরুদি নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়। মারহাবা বলেন না। আল্লাহর ভালো লাগতেছে না, সখা লাগবে। কি লাগবে? সখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন। কি করবেন? হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম। লাউলা কানা মা আজহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে, কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, ফাসারা মুহাম্মাদান বিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম সফিউল্লাহ। কাকে কাকে দেখছি? আসলে কিন্তু আদম সফিউল্লাহ প্রথম নবী নয়, কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে, তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। The very first thing Allah created was my life. I was a prophet when Adam was mixture of water and fire. জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে কাদামাটির মধ্যে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে। উদ্দেশ্য কি? আল্লাহ একা একা ভালো লাগবে না, সখা লাগবে, তখন সখাকে বানাবে, আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, রূহ যখন সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন। সকল আত্মাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। আত্মার জগতে, রূহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম, আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নও, সব আত্মা আগে বলেনি। আপনার আমার নবী আগে বলেছেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ আপনি। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আত্মা উত্তর দিল কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মিটিং শেষ। আজকের মতো মিটিং মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি করা হলো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন, সেটাও রূহের জগতে। মিটিং ডাকালেন সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তিনি বলেছেন, আমার নবীকে আমি বানাইছি সবার আগে, পাঠাবো সবার পরে। তখন বানাইছি, সৃষ্টি করেছি সবার, পাঠাবো সবার। উনি যাওয়ার আগে যত
নবী পাঠাবো, তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব, সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে। এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। আরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে। সব জায়গায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষকে প্রশংসা করি। আমার মিডিয়ার লোকগুলো বলে, হুজুর আমাদের কুমিল্লার মানুষের মতো একটিবার কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল, তাইলে কি হইল? আরো জোরে বলেন হইল? কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না? আরো জোরে বলেন। আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? তাহলে রাসূলের সামনে একটু গজল গাই, এরপর আবার মিটিং এ আসবো। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতে থাকবো। কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে। আরে মহাব্বতে জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে। সবাই বলেন না, বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, বলেন জগৎটাকে আল্লাহ পাকি সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে। ও সবুজ রঙের জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙের জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে। মারহাবা। একটু একটু গাই যেন ক্লান্তিও না আসে, বিরক্ত না হয়। মারহাবা বলেন না? বলেন না মারহাবা। চমৎকার না কথাগুলো? দেখেন কি মর্যাদা। আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন, যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন, ওনাকে কতটা পাওয়ার, কতটা মর্যাদা, কতটা মুজিজা দিয়েছেন। আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে? তাকে সাহায্য। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবী রাসূল নিয়ে যখন মিটিং বসলেন, মিটিংয়ে বললেন ওনার সাহায্যের কথা, সকলে বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে স্বীকৃতি দিয়েছো, সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি বলতেছেন? প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছো, তোমরা যে সাপোর্ট দিয়েছো, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো, এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না। কেউ কি হওয়া লাগবে না? সাক্ষী হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মর্যাদাটা কম না বেশি? আরে আরো জোরে। কোন দিক দিয়ে ওয়াজ করবো? এখন আমাদের দেশে একটা ওয়াজ, নতুন ওয়াজ প্রচলিত করছে, দুরূদ ইব্রাহিম। আচ্ছা কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি? তো এটা তো তাশাহুদের দুরূদ, এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে পড়লে আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা কিসের দুরূদ? এটা নামাজের জন্য খাস। আল্লাহ রাসূল নামাজে পড়েছেন, আমাদেরকে না আল্লাহ রাসূলের শব্দ ছিল আমাদের জন্য নিদর্শন। কি ভালো লাগে না কথা? আমাদের জন্য এটা কি ছিল?
কেন বললাম? আপনার যেটাকে যারা দুরূদ ইব্রাহিম বলে, যারা, তাদেরকে বলছি। আপনার দুরূদ ইব্রাহিম, এটার মধ্যে আপনি দুরূদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা? ওমা কয় না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ডাবল ডাবল। ইব্রাহিম খলিলুল্লাহ নামও 4 বার, আপনার আমার নবীর নামও 4 বার। কতটা বিবেকহীন! আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আর কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিন কয়টা বলে শুধু কি? আল্লাহ কয় কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছে, কেউ তো হাত তোলে না। কি করে নাই? কেউ বলতে পারে নাই যে আমি তো আছি। কথা বুঝবেন কিন্তু। ইব্রাহিম, এই যেটাকে আপনারা যারা দুরূদ ইব্রাহিম বলে, এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার? 4 বার। আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার? ইব্রাহিম খলিলুল্লাহর নাম কয়বার? তাহলে সমান সমান যেহেতু আছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর নামে কি দুরূদের নামকরণ করার উচিত ছিল না? আসলে এটা দুরূদ ইব্রাহিমও না, দুরূদে মুহাম্মদও নয়, এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকান, কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah। আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ was saved by Allah। মন দিয়ে শুনবেন কিন্তু, যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকের যেন কেউ প্রথম ধরাতে না পারে, এই জন্য বলছি। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah। নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah। ইব্রাহিম খলিল বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah। মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা spoke to Allah। দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah। ঈসা রুহুল্লাহ, Jesus is the spirit of Allah। আর আপনার আমার নবী হলো there is no good but Allah। Allah the first pillar is the Lord of world। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ? স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ? আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ? তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আপনার আমার প্রাণের, আরো জোরে বলেন না কে? আপনার আমার প্রাণের। সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। জোরে জোরে কন্যা সুবহান। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা করে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেছেন ওই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা বেয়াদবি করলো, আল্লাহ কত ওরা 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার্ড, চারজ, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে যদি আসে, কেউ যদি রাসূলের প্রতি প্রেম না থাকে, আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত? নবী আপনার মতো ছিল, এইভাবে গবেষণা করবেন? নবী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এইভাবে আপনি গবেষণা করবেন?
নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে। নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, তার থুতু সাহাবাই কেরাম ধরে মুখে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তাদের স্কিন। বরকতময় দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন উম্মে আয়মান। নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আপনাকে গবেষণা এইভাবে করতে হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় এসপি হন, যত বড় ডিসি হন, যত বড় ইংলিশ লেকচারার হন, প্রিন্সিপাল হন, আপনি টিচিং প্রফেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পার্সনই হন না কেন, আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে না পারেন, আপনার এই কোন ক্যারিয়ারের কোন মূল্য নাই। কারণ আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা কেন বোঝো না সৃষ্টি? আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে। এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি। আরে আপনার আমার সুরতে একটা রাসূলের সুরত তো সূরায়ে মালায়েকা, সুরতে হাক্কি, সুরতে বাশা, ঠিক কিনা বলেন? তথ্য তাফসীর রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। জিবরাইলকে আমার নবী বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলো তোমার জীবনের ঘটনাটা কি? এবার জিবরাইল দেখে দেখে বলছেন, আমি চতুর্থ আসমান মতন করে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। একটা তারা যখন ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না। জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারা চাইছিলাম আমি নবী। আমার একটা পুরোনো গজলতে আমার মনে করাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিয়ে একটু গামু পাগলার কি জেনে যাই দেখি আমার আগে যাই বয়ে থাকি। আরে না তুই দেখবো তাহলে যান ইনশাল্লাহ, যা ঠিক আছে যান ইনশাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছেন? তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে, এত সুন্দর করে রাখছে, চারপাশ দিয়ে আসা যাওয়া করতো, কেউ কিন্তু রাসূলের খবর জানতো। সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো, মর্যাদা করো। তখন সকলে মর্যাদার সাথে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন না, খবরটা কেমন পাইলেন? আরে আরো যারা বলেন না, নবী কি শুধু তারানি ছিল? নবীজি ছিল আব্দুল্লাহর কপালে। 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল, সেই নূরের ঝলকে আব্দুল্লাহর চেহারা ছিল নুরানি। নারী যখন আব্দুল্লাহর চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। 200 নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে, শুধু রাসূলের নূরের ঝলক আব্দুল্লাহর কপালে থাকার কারণে। এটা কি যেমন তেমন নবী? আরে ভাই আমরা মুসলমান, লজ্জা লাগে। ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রাসূলকে নিয়ে, তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল, বেশি দিন হয় না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা, তারা যাওয়ার পরে সাংবাদিক কথায় যারা আছে, জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয়, যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পিছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন, কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না। তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক 3 থেকে 4 বার খাবার খেত, পেট ভরে খাবার খেতেন না। তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন। এই জন্য রানী অসুস্থ হয়নি। এই আদর্শটা থাকার কথাই, সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে। আজকে বেঈমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমার জ্বর আসছে কত কিছুদিন আগে,
জ্বর আসার পরে এত জ্বর, আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতেই 110-20-এর মতো, পাগল হয়ে যাওয়ার মতো। সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি রাখিনি। লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ, উনি আমাকে ছেলে দেখেছেন, উনাকে আমি মায়ের মতো ভালোবাসি, সম্মান করি। উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন, তো জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো, বডিটাকে ঠান্ডা করো। আসলে সত্যি, উনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ পড়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয়, মানুষের বডিতে জ্বর আসে এটা কোনো রোগ, এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে, এই গায়ে লাগলে তার জ্বর আসে। হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে, বডিটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তুমি বডিটাকে কি করো, ঠান্ডা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ বলেন না। এগুলো বেঈমান কাফেরেরা করছে। কারা? আরে বলেন কারা? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বুরসা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, তিনি যখন রাইটিং এ বসতেন, কিতাব নিয়ে যখন বসতেন, নট স্টপ দি এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করতে ইংলিশে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি কি বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। এটা কি মর্যাদা না? আরে জোরে বলেন না। আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য? আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। কার কাছে? সৃষ্টির কাছে। আমরা যখন সৃষ্টি হব, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আদম সন্তান তৈরি করব। কি করব? কথা বলেন না। তারা তখন উত্তর দিলেন, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা না করে দিলেন, না বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, তারা যুদ্ধ করবে, আপনার বিধান মানবেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কার সম্পর্কে? আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি, আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি, এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসা করছে, কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহ তার ব্যাপার কি? আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে, অভিনন্দন জানানোর জন্য আসছি। আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না, দেখছো নি? সুবহানাল্লাহ বলেন না, বলেন না। বন্ধুরে আমার, বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন? আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে, বিয়ার মধ্যে মোহরানা হয়েছে, কাবিন দেওয়া হয়েছে। এখন বর্তমান সময় 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি, ফ্ল্যাট, বন্ধু ফ্ল্যাট মোহরানা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আবার আপনার নবী, আপনার আমার প্রাণের নবী বলল আমরা বনি আদম, ঠিক কিনা বলেন? আমরা আদমের সন্তান। একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা কত বেশি, আমার নবীর শান আজমত কত বেশি। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে, কোথায়? জান্নাতের মধ্যে বন্ধু, ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে, ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায়, যার নাম হলো বন্ধু হাওয়া। আদম যখন চোখ মেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা, ওনাকে প্রশ্ন করলেন আপনি কে? কয় আমি হলাম হাওয়া। বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগোতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, না না এইভাবে এগোনো যাবে না, ফর্মালিটি মেনটেন করতে হবে। কই বিয়ে লাগবে? বিয়ে কি লাগবে? বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস, আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না।
বন্ধু এই যুগে বন্ধু টাকা পয়সা দ্বন্দ্ব লব্ধি মহারানা দেওয়া হয়, আদম হাওয়ার বিয়ের মহারানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে 10 বার বন্ধু দরুদ সালাম। দাম আছে না না? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধু করা যাবে না। যে দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, ওই দরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কি না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দুরূদও। এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আসমান। আর রাসূল কর্মে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আরেকটা কোরআন শরীফের 30 পারা ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে করুন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এই ছেলেগুলো অবুঝ। আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে, ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করেন, ইকশাফুল বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন আল আসর, আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আর যারা বলেন না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার আলোচনা এক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি, আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাবো। ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? 2 হাত তুলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু। এই হাতটি উঠাই, ক্যামেরা নিয়ে বসে সোজা করে রাখেন। এই হাতগুলো ওঠা ওঠা ওঠা, গোটা পৃথিবীর মানুষ দেখো, সোজা করে সোজা করে, একবারে স্ট্রংলি সোজা করে। এই সালাউদ্দিন ঘুরা, সবগুলো ক্যামেরা বন্দি করো। এইভাবে 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 এইভাবে। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াব তোমার আঁচল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না? কথা বল না কেন? আরো ধরে মারহাবা।
তো ব্যাক কল এটি আইসে যে এটি ব্যাক কল দেখছেন নি কইছি আরে লারা দিছে এর আগে লারা দেয় না আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আরে মহাব্বতে বন্ধুরে আমার এই আমি কিন্তু আগেই বলছিলাম আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে আপনারা আসেন না সবাই সামনের দিকে এই যে দেখছেন এই দিক দিয়ে মানুষ ঢুকতে পারে না আসেন 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 এই যুবক ভাইরা তোমরা আসো না সবাই সবাই সামনের দিকে এই যে জায়গা খালি আসো এদিকে 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 আরে আসো না কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কদম সিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি